আমার স্ত্রী মারা গেছে আমি নিজেই জানতাম না। আমার নাম সিফাত, আমার বউয়ের নাম এভা। দয়া করে কেউ বাজে মন্তব্য করে আমার কষ্টটা আর বাড়াবেন না। এভা খুবই একটা নর্মাল পরিবার থেকে উঠে এসেছে। ওর বাবা একজন রিক্সা চালক ছিল এবং আমার বাবা ছিল ডাক্তার। আমাদের প্রেমের বিয়ে ছিল। এভা আর আমি দুজনেই মাস্টার শেষ করেছি এবং এটার আগে থেকেই আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। আমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই চিনি। আমার মা বাবাকে যেদিন আমি বলি যে এভা নামের একটা মেয়েকে আমি খুব পছন্দ করি, তুমি আর বাবা ওই মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠাও, তখন আমার মা শুনেই এক কথায় বলে দেয় কখনোই সম্ভব না। একটা রিক্সা চালকের মেয়েকে আমার ঘরের বউ বানাবো? ওই মেয়ের আমার ঘরে কোনো জায়গা নেই। তখন আমি বলে ফেলি, কেন রিক্সা চালক সে কি মানুষ নয়? আমাদের 7 বছরের প্রেম, বিয়ে তো তাকে করতেই হবে। অবশেষে মা বাবা কারো কাছ থেকে কোনো সম্মতি না পেয়ে আমি নিজেই কোর্টে গিয়ে এভাকে বিয়ে করে ফেললাম। বিয়ে করে ওকে বাড়ি নিয়ে এসেছি, কিন্তু বাড়ি আনার পরে আমার মা কত কথা, ওকে মেনে নেবে না, ঘর থেকে বেরিয়ে দিবে, রিক্সাওয়ালার মেয়ে, ওকে একের পর এক অপমান করতেই লাগলো। আমার দাদি আমার বিয়েতে রাজি ছিল বলেই কোনো মতে ঘরে ঢুকতে পারলাম, আর আমার বাবা আমার মাকে থামাতে লাগলেন। পরের দিন সকালবেলা এক টেবিলে সবাই বসে খাচ্ছিল, কিন্তু আমার মা এভাকে ডাকলেন না। এমনকি সেই টেবিলে বসে এভাকে খেতে পর্যন্ত দিতে রাজি হচ্ছিল না। আমার দাদি আমার মায়ের কথার প্রতিবাদ করলো, কিন্তু তাতে কি আর হলো? আমার মা উল্টো আমার দাদির সঙ্গে ঝগড়া শুরুই করে দিল। চিন্তা করলাম এভা যখন এক টেবিলে বসে খেতে পারবে না, তাহলে এই টেবিলে আমারও কোনো জায়গা নেই। আমরা দুজনেই উঠে রুমে চলে গেলাম খাবারগুলো নিয়ে। যেই না আমি রুমে ঢুকলাম, এর ভিতরে আমার মায়ের চিৎকার শুনলাম। আমার মা বলতে লাগলো, দেখো দেখো, পেটে আমি রাখলাম আর এখন এই ছেলে বইয়ের গোলামি করতেছে, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে আমি। এরকমের মা নানান ধরনের কথা একের পর এক বলতেই লাগলেন। আমি কথা একদমই গায়ে লাগাইনি, একদম চুপচাপ করে রুমে বসেছিলাম। একদিন 2 দিন করে এভাবে 5টা মাস হয়ে গেল। 5 মাস পরে আমি একটা চাকরি পেয়েছি। বিয়ের এই 5 মাস আমার মা এভাকে আমার সামনে কতই না কথা বলেছে নানান ধরনের, অথচ আমার বউ এভা আমার মায়ের মুখে কখনো একটা জবাবও দেয়নি বেচারি। এদিকে আমার চাকরিটা হলো ঢাকার বাইরে, চিটাগং। আমাকে সেখানেই থাকতে হবে। মাসে আমি 2 বারই বাড়িতে আসতে পারতাম। আমার বউকে নিয়ে যাওয়ার মতন সেই পরিস্থিতি আমার হয়ে ওঠেনি, তার জন্য আমি এভাকে আমার কাছেও নিতে পারিনি। ফোনে কথা বলার সময় এভা আমাকে বুঝতেই দিত না যে আমার মা ওর উপর কত অত্যাচার করে, কিন্তু আমি যখন বাড়ি আসতাম আমার দাদি আমার কাছে সবকিছুই বলতো। এভাবে চললো 2টা বছর, বেতন বাড়ছে না, নিজেই থাকি কোনো রকম একটু জায়গায়, এখানে বউকে কিভাবে নিয়ে আসবো? 1 বছর আগে ওর বাবা মারা গেছে। ওর যখন 12 বছর বয়স তখন ওর মাও মারা গিয়েছে। এখন শুধু পৃথিবীতে আমি ছাড়া ওর আর কেউই নেই। এদিকে আমার মা ওর সঙ্গে আমার ডিভোর্স করাতে চায়। কতই না বাহানা আমার মায়ের, কিন্তু আমি তো কখনোই আমার স্ত্রীকে ডিভোর্স দিব না। আমি ভাবতেছি আমার বেতনটা বাড়লেই আমার স্ত্রীকে আমার কাছে নিয়ে চলে আসবো এবং খুব তাড়াতাড়ি আমরা একটা বাচ্চা নিয়ে নিব। একটা কথা তো বলাই হয়নি, আমার একটা বোন ছিল, সেই বোনটার এঙ্গেজমেন্ট হয়েছে, এমনকি বিয়েও হয়ে গেছে, কিন্তু সে আমার বাবার বাড়িতেই থাকে, এখনো তাকে তুলে নেওয়া হয়নি। মাঝে মধ্যে আমার স্ত্রীর ফোন আমি ওয়েটিং পেতে শুরু করি। রাত 1টা 2টো বেজে যায়, তারপর আমার স্ত্রীর ফোন ওয়েটিং। এভাবে অনেকদিন চলার পর আমি রেগে মেগে যে এভাকে বলি, কি ব্যাপার তোমার ফোনটা এত ওয়েটিং থাকে কেন? তখন বল, তোমার বোনের ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ওর বরের সাথে আমার ফোন দিয়ে কথা বলে। টানা এভাবে 12টা দিন আমি ফোন ওয়েটিং পেলাম, কিন্তু আমি আমার বোনের কাছে একবারও জিজ্ঞেস করিনি যে আসলেই কি সে এবার ফোন দিয়ে তার হাজবেন্ডের সাথে কথা বলে কিনা। হঠাৎ করে একদিন আমার মা আমার ফোনে ফোন দিয়ে বলল, বাবা তুই বৌমার সঙ্গে এভাবে সারা রাত কথা বলিস না, শরীর খারাপ করবে, সারা রাত এভাবে কথা বললে সকালবেলা কিভাবে অফিসে যাবি? আমি বললাম, কই, আমি তো এবার সঙ্গে রাতে তেমন কথা বলি না। মা বলে উঠলো, কেন তুই তো কথা বলিস? আমি নিজে শুনেছি বৌমা যেন কার সঙ্গে কথা বলে অনেক রাত পর্যন্ত। মাকে বললাম এটা কখনোই সম্ভব না, এবার ফোন দিয়ে রোজ রাত ওর বরের সঙ্গে কথা বলে।